যে টেবিল আমরা কিভাবে বানাবো। তো তার আগে আমাকে তো শিখতে হবে, তোমাদেরকে শেখার আগে আমাকে আগে জানতে হবে যে কিভাবে বানাতে হবে। আর এখানে যে আমার এই ডায়েরিটাতে দেখতে পাচ্ছ, এটা আমার কম্পিউটার কোর্সের একদম A to Z আছে। আর আমি কম্পিউটার কোর্স করেছিলাম মোটামুটি 1.5 থেকে 2 বছর। আর আমি কম্পিউটার কোর্স করেছিলাম আমার বাড়ি থেকে মিনিমাম 7 কিলোমিটার। তো এখানে অনেক কিছু আছে। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে যে কিভাবে মানে টেবিল তৈরি করব। তো এখানে যে আমার ডায়েরিটা যে আছে, আমি এই ডায়েরির সাহায্যে আজকে আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে মানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে আমাদেরকে টেবিল বানাতে হবে। যেহেতু আমি এখানে একটা, তোমরা স্ক্রিনে দেখো, এখানে আমি একটা টেবিল বানিয়েছি আমার কলম দিয়ে, মানে হাত দিয়ে আমি একটা কলম দিয়ে এখানে টেবিল বানিয়েছি। তারপর এখানে বানানোর পর এখানে দেখো আমি এদিকে ঘর, এটা ফাঁকা, এইটা ঘর ফাঁকা, এখানে ফাঁকা, নিচে একটা ফাঁকা, এখানে ফাঁকা, এদিকে রো নেই। তো এটা মানে কিভাবে বানাবেন, শুধু তোমাদের টেবিল বানালে চলবে না, এখানে যেহেতু থাকে এরকম। আর এটা বেশিরভাগ কোথায় লাগে, এটা যখন নার্সারি স্কুলের যে বাচ্চাদের কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়, তো সেখানে এটা বেশিরভাগই লাগে। তো এখানে আমি দেখো নিচে কিছু লিখে দিয়েছি। তো এখানে আমি কি লিখেছি তোমরা সেখানে ভালো করে লক্ষ্য করো যে টেবিল তৈরি করার আগে আমাদের নিয়ম শিখতে হবে। তো হ্যাঁ, আমরা যদি নিয়ম না শিখি তাহলে আমরা টেবিল কিভাবে বানাবো। আমার এখানে যেহেতু একটা পিসি পড়ে আছে, আমার টোটাল কম্পিউটার হচ্ছে 2টা, ওইদিকে একটা আছে আর এখানে একটা, ঠিক আছে। তো তার আগে আমি দ্বিতীয় লাইনে লিখেছি, এখানে লিখেছি প্রথম আমাদের কাজ হবে টেবিলের সূত্র জানা। তো সূত্র যদি আমরা না জানি তাহলে আমরা কিভাবে টেবিল তৈরি করব। তো টেবিল তৈরি করার আগে আমাদেরকে কি করতে হবে, সূত্র জানতে হবে। তারপরে আমি তৃতীয় লাইনে লিখেছি, তারপর জানতে হবে পাশাপাশি ঘরগুলোকে কি বলবো। যেমন এই যে টেবিলটা যে দেখতে পাচ্ছ, এটা যে পাশাপাশি যে ঘরগুলো আছে, তো সেটাকে আমরা কি বলবো, তো সেটাকে আমাদেরকে জানতে হবে। তো পাশাপাশি ঘরগুলোকে আমরা বলবো কলম, ঠিক আছে। 1 1 2 3 4 এভাবে, যেহেতু এদিক থেকে যাবে, এদিক থেকে এদিকে যে যাবে, তো সেই ঘরগুলোকে আমরা বলবো কলম, ঠিক আছে। তারপরে আমি চতুর্থ লাইনে বলেছি যে তারপর জানতে হবে নিচের ঘরগুলোকে কি বলবো, উপর থেকে নিচ, আর উপর থেকে নিচ আমরা, আর নিচ থেকে উপর, সরি। তো সেই ঘরগুলোকে আমরা কি বলবো, তো সেগুলোকে আমাদেরকে বলতে হবে রো বলতে হবে, ঠিক আছে। তো উপর থেকে এদিকে যেহেতু নামবে নিচ দিকে, তো সেটাকে বলবেন রো। আর নিচ থেকে যেহেতু উপর দিকে যাবে, তো সেটা হচ্ছে রো। আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে একদম আমি যেভাবে শিখেছি সেভাবে তোমাদেরকে শেখানো আর বোঝানোর চেষ্টা করব। তোমরা আমার ভিডিওটাকে স্কিপ করবে না যে কিভাবে আমরা টেবিল বানাবো। আর এই টেবিল যদি তোমরা বানাতে পারো তাহলে এর পরে ভিডিওটা তোমাদেরকে একদম খুব সহজ করে দিব যে কিভাবে মানে গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট বানাতে হবে। তো আমি বেশি কথা না বলে চলুন না ভিডিওটাকে শুরু করি। আর তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যে কিভাবে মানে টেবিল বানাতে হবে শিখে নেই। এখানে যেহেতু আমার পিসি আছে, তো আমি এখানে করে নিব। তো বেশি কথা না বলে চলুন আগে তোমাদেরকে কাজটাকে শিখে। এবার এখানে যেহেতু আমরা চলে আসি আমাদের কম্পিউটার বা ল্যাপটপে, এখানে আসার পর আমরা কি করব, টেবিল তৈরি করব। তো টেবিল তৈরি করার জন্য এদিকে কোনায় পেয়ে যাবেন স্টার, এখানে ক্লিক করবেন। তারপর এটা যেহেতু আমার উইন্ডোজ 10, তো আমার এখানে চলে আসবে। যদি তোমাদের 7 থাকে, 6 থাকে, তো সেখানে অলে যাবেন। তো আমার এখানে আমি পেয়ে যাব এখানে স্টার। তারপর আমার এখানে পেয়ে যাব আমি মাইক্রোসফট অফিস, এখানে আমি ক্লিক করলাম। তারপর নিচে থাকবে আমার কি থাকবে, মাইক্রোসফট, এই যে মাইক্রোসফট ওয়ার্ড 2010 আমার এইটা, ঠিক আছে। তোমাদেরটা 17 থাকতে পারে, এমনকি 7ও থাকতে পারে, সেম থাকবে। এখানে ক্লিক করবেন। তুমি কোন সেটআপ থেকে করতেছো, কি করতেছো ওটা দেখার দরকার নেই। এখানে তোমারও যা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা থাকবে, যেটা কাজ হবে সেম আমারটাতেও সেটাই কাজ হবে। শুধু পার্থক্য কি, আমাদের উইন্ডোজ 10 আর 7 এটাই পার্থক্য, ঠিক আছে। উইন্ডোজ 7 হলে তোমাদেরকে স্টার্ট
তারপর অল প্রোগ্রাম, তারপর মাইক্রোসফট অফিস অ্যাসেস, তারপর তোমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড এখানে আসতে হবে। ঠিক আছে, এবার যেহেতু আমি এখানে চলে আসি, তো আপনারাও মানে চলে যাবেন। চলে আসার পর আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিয়েছিলাম যে আমি এটা মাত্র হাতে মানে কলম দিয়ে এটাকে এডিট করেছি। তো এটাকে এবার আমরা কি করব, আমাদের কি করতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে সেটাকে বানাতে হবে। তো বানানোর জন্য তোমাদেরকে সবার প্রথমে ইনসার্ট এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইখানে যে টেবিল বলে অপশন থাকবে, এই টেবিলে ক্লিক করবেন। এই টেবিলে ক্লিক করার পর এখানেও অনেক টেবিল পেয়ে যাবেন, এখানে হিসাব করে তোমরা বানাতে পারো। তো আমি তোমাদেরকে এখান থেকে না দেখে এখানে যে থাকবে ইনসার্ট টেবিল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি তোমাদের ভিডিওর সামনেই বলে দিলাম যে পাশাপাশি ঘরগুলোকে বলে হচ্ছে কলম, আর উপর থেকে নিচ যেগুলো আসে সেগুলোকে বলে রো। যেহেতু আমার টেবিলে এখানে তোমার ফটোতেই দেখো এখানে আছে মাত্র 5টা, তো পাশাপাশি ঘরগুলো হচ্ছে কলম, তো আমার কলম আছে 5টা, আমি এখানে 5টা রাখবো। তারপর উপর থেকে নিচ পর্যন্ত যেহেতু আমাদের ঘর আছে রো, সেখানেও আছে 5টা, তো আমি এখানে সেম 5টাতে ক্লিক করব। এখানে আমি 5টায় বসিয়ে নিলাম। তারপর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। এটা চলে আসে। এবার এটাকে তোমাদেরকে বানাতে হবে। এটাকে আমি একটু বড় করে নিই, এখান থেকে হয়ে গেল। এবার আমার ফটোতে যে আছে সবার প্রথমে ঘরটা, এই যে দাগটা যে দেখতে পাচ্ছ, এই দাগটা আমার নেই। তো এটাকে মানে আমাদেরকে কি করতে হবে, মুছাতে হবে। তো এখানে সিলেক্ট করে নেবেন, এই দুইটাকে সিলেক্ট করে নেবেন। তারপর সিলেক্ট করার পরে তোমরা এখান থেকে লেআউটও আসতে পারো। তারপর এখানে লেআউটে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ম্যাডগিস ক্লাস, এখানে ক্লিক করতে পারো। এটা মুছে গেল, হলো। তারপরে এদিকে গণ, আমি এখান থেকে তোমাদেরকে গুনে গুনে করে দিচ্ছি। এদিকে 1 1 2 3 4 5, তো এখানে দেখো 1 2 3 4 5, তো 5 থাকার পর এখানে যে ঘরটা আছে এটাকে মুছাতে হবে। এটাকেও আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার আমি ওইখানে যাব না, লেআউটে যাব না। তো আমাকে এবার আমি কি করব, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এই যে দেখতে পারবেন ম্যাডগিস ক্লাস, এখানে ক্লিক করবেন। চলে গেল। এবার তারপর নিচে দেখো, এবার নিচে তোমার কোনটা বাদ যাচ্ছে, উপর থেকে গণ 1 2 3 4, এখানে যেমন 1 2 3 4, তো 4-এর 3 নাম্বারটা দেখো 1 2 3 1 2 3, এটাকে মুছাতে হবে। এখান থেকে আমি এটাকেও মুছে নিলাম, গেল। এবার দেখো তারপর হচ্ছে 3 নাম্বারটা 1 2 3 1 2 3, এখানে 3-এর মধ্যে কোনটা এখানে মুছাতে হবে, 1 2 3 4 1 2 3 4, তো এখানে যে 2 আর 3 এটাকে মুছাতে হবে, হয়ে গেল। এবার দেখো এখান থেকে কোনটা কোনটা তোমাদেরকে মুছাতে হবে। এই লাস্টের ঘরটাকে আমি মুছে নিব, হলো। তারপরে দেখো এখানে এই ঘর দুটোকে মুছাতে হবে আমাকে। এই 1 এটাকে করে দিলাম, এটাকেও মুছাতে হবে, এরকমই দেখো। এবার তোমরা আমার হাতে যে আমি যেটা বানিয়েছি সেটাকে ফলো করো, আর আমি যে টেবিলটা বানিয়েছি সেটাকে ফলো করো। একদম হুবহু আমি সেম বানিয়ে দিয়েছি। যে কিভাবে মানে মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমরা টেবিল বানাবো, এরকমের অনেক মানে রো কলমের হিসাবে আমরা টেবিল বানাবো। তো কিভাবে বানাতে হবে দেখো, আমি এখানে তোমাদেরকে বানিয়ে দেখে দিলাম। আমি শুধু ছোট্ট একটা মানে ইন্ট্রো জাস্ট তোমাদেরকে দেখে দিলাম যে কিভাবে বানাতে হয়। তো এভাবে বানাতে হয়, এভাবে। আর এটা বেশিরভাগ চলে নার্সারি, যেহেতু মনে করো নার্সারি স্কুলের যে ছোট ছোট বাচ্চারা আছে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটা তাদের কোশ্চেন অ্যান্সার যখন দেওয়া হয় তখন এই টেবিলটা লাগে, আর প্রাইমারি স্কুলে এটা মানে কমই লাগে। তো বন্ধুরা, তোমাদেরকে আমার এই ছোট্ট একটা কাজ শিখিয়েছি। তো ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো, যদি ভালো লাগে তো লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ নন সাবস্ক্রাইবে বেশি দেখেন, আমার সাবস্ক্রাইবারে কম দেখেন।
তো প্লিজ বন্ধুরা, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। আমি তোমাদের সামনে এত কিছু মানে ভিডিও নিয়ে আসি, বাট তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। তো চলো না, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আমি আর বেশি কথা বলবো না, এখান থেকে ভিডিওটাকে ইন্ট্রো এডিট করে নিচ্ছি, শেষ করে নিলাম। দেখা হবে এর পরে ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো এটাই ছিল প্রসেস, তোমরা করে নাও। টাটা বন্ধুরা।